হ্যালো বন্ধুরা, আই হোপ যে তোমরা সবাই ভালো আছো। শুক্রবার দিন না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এই মুষলধারে বৃষ্টিতে বাড়ির সামনের রাস্তাটা পুরো জলে ভরে গিয়েছিল। সকাল থেকে একটানা বৃষ্টিতে পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল ওয়েদারটা, পাখা চালাতেই হচ্ছিল না এরকম অবস্থা। এবছরের সেরা বৃষ্টি বলতে পারো আজকেই হয়েছে। কোথায় কোথায় হয়েছে জানি না, তবে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। বৃষ্টিটা একটু কমতে বাইরে বেরিয়ে দেখছিলাম যে বাড়ির পিছনের দিকে কতটা জল জমেছে। সারাদিনের বৃষ্টিতে এই যে রাস্তায় জল উঠে গেছে, এটা আমাদের বাড়ির সামনের গেট, আর সামনের রাস্তায় জল পুরো থই থই করছিল। বাড়ির পিছন দিকটাতেও বেশ জল হয়েছিল। আর আমাদের বাড়ির পিছনে যেহেতু একটা পুকুর রয়েছে, প্রত্যেকবারই বৃষ্টির সময় কি হয়, অতিরিক্ত বৃষ্টি হলে পরে পুকুরের জল পুরো উঠে আসে আর আমাদের পেছন দিকের উঠোন পুরো ভেসে যায় জলে। আর জল যখনই উঠে আসে তখন মাছও অনেক আসে। সারাদিন ধরে ঝমঝম করে বৃষ্টি, আর সন্ধেবেলায় এখন বসেছি চা নিয়ে। দারুণ জমে গেছে আজকের দিনটা। আর রাতের টাইমে একটু বৃষ্টিটা কমেছিল, তো তখন আমার একটা পার্সেল চলে এসেছিল। এবারও মিশোতে অর্ডার করেছিলাম। আমি এখানে ওয়ালপেপার অর্ডার করেছিলাম 4টে পিসের, আর ওয়ালপেপারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে ভাবছিলাম যে কেমন আসবে, বুঝতে পারছি না কিছু আদৌ ভালো আসবে কিনা। তো আমি যদিও রিভিউ দেখে নিয়েছি, তো দেখলাম ভালোই এসেছে ওয়ালপেপারটা। তবে একটা জায়গায় একটু ছোট্ট ডিফেক্ট, একটা ফুটো মতো আছে, আর তবে ওটা কোনো সমস্যা নয়। সাইজটা নিয়েও খুব চিন্তায় ছিলাম যে কতটা বড় আসবে সাইজে, তো দেখলাম যে না, ঠিকঠাকই আছে। আর তোমাদের সঙ্গে রিভিউটাও এখানে সেরে নিলাম। ভীষণ ভীষণ ভালো এসেছে। তোমরা মিশোতে গিয়ে অবশ্যই যদি চাও তো পারচেস করতে পারো। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, আজ পুরো ওয়েদারটাই একেবারে বিপরীত। কাল যে বৃষ্টি হয়েছে, আজ এক ফোঁটাও বৃষ্টি নেই। আর সকাল করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম। বাবুর ছিল ক্যারাটে ক্লাস, আর ফেরার পথে কিছু বাজার করার ছিল। আজ উল্টো রথ, তার জন্য মিষ্টির দোকান থেকে প্রথমে মিষ্টি নিয়েছিলাম, তারপরে ফুলের মালা আর একটু ফলও বাজার করে নিয়ে এসেছিলাম। ফল ফুল মিষ্টি সব কিছু বাজার করে নিয়ে ফিরলাম। প্যাকেটগুলোকে ঠাকুর ঘরে সব রেখে এসেছি। বেলা হতেই দেখলাম ঝলমলে রোদ উঠেছে, তাই বাড়িতে এসে জামা কাপড় কটা আগে ছাদে দিয়ে এলাম, তাহলে একটু শুকিয়ে যাবে ভালো মতো। আর এদিকে ঘরটাকে ঝাড় দিতে শুরু করেছি। ঘরের ডাস্টিংয়ের কাজ আজকে সেইভাবে কিছুই করিনি, কারণ আগের দিন রাতেই না আমি ডাস্টিংয়ের কাজটা করে রেখেছিলাম। জানি আজকে সকাল হলে বাবুর ক্যারাটে ক্লাসে আমায় যেতে হবে, তার জন্য ডাস্টিংয়ের কাজটা আগের দিন রাতেই করে রেখেছিলাম। তো এখন খালি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, এরপরে মুছে নেব। ঘরটা মোছার আগে বাবুকে এদিকে আবার স্নান করিয়ে দিলাম। সব কাজ শেষ করে এখন ঠাকুর ঘরে এসেছি, পুজোটা দিতে বসেছি। আজকে বাজারে ফুলের দাম প্রচুর ছিল, তবুও একটা পদ্ম ফুল এনেছিলাম ঠাকুরের চরণে দেওয়ার জন্য। আর কালাকাঁদ মিষ্টি এনেছিলাম, উপর থেকে বেশ সুন্দর করে দেখো সাজানো রয়েছে ওই বাদাম দিয়ে। আর এখানে কিছু লজেন্সও এনেছিলাম। আর কি বলতো, আজকে হচ্ছে উল্টো রথ বলে বাবু আজকে বিকেলবেলায় রথ নিয়ে বেরোবে রাস্তায়, সবাইকে ওই দেওয়ার জন্যই আর কি, প্রসাদ হিসেবে লজেন্স। আসলে এখন কি হয়েছে জানো তো, কেউ না কাটা ফল বা মিষ্টি নিতে চায় না, তো সেই জন্য না মানে লজেন্স দিয়ে দিই। অবশেষে আজ উল্টো রথের দিন বাবু রথ নিয়ে বেরিয়েছিল বলে খুব খুশি ছিল, কারণ সোজা রথের দিন ও রথ চালাতে পারেনি, যেহেতু স্কুল ছিল, তো সেই কারণে পারেনি।
আর সন্ধেবেলায় আজকে রেডি হয়ে এসেছিলাম মন্দিরে। আজ শনিবার যেহেতু বড় ঠাকুরের মন্দিরেই এসেছিলাম। তবে প্রত্যেক শনিবার আমাদের বাজারের ছোট বড় ঠাকুরের মন্দিরে দক্ষিণা দিয়ে নমস্কার করি, কিন্তু আজকে এসেছিলাম বড় মন্দিরে। বড় মন্দিরে আসলে একই সঙ্গে কালী মা, রাধাকৃষ্ণ, ভোলে বাবা, গণেশজি সবার দর্শন হয়ে যায়। তো তাই বড় মন্দিরে এসেছিলাম, আর সামনেই রথের মেলা বসে, তাই মন্দির থেকে বেরিয়ে একটু মেলাও ঘুরে নিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আজকে আর কিছু খেয়ে আসতে পারিনি, জানো তো, খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই রথের মেলার থেকে পাপড়ি চাট নিয়েছিলাম। মেলা ঘুরে বাড়িতেই যাব, কিন্তু হাজব্যান্ড বলল যে চলো বাইরের ডিনারটা আজকে এখানে করে যাই। একটা ছোটোখাটো ক্যাফেতে এসে বসেছিলাম তাই। তো এখান থেকে চাউমিন অর্ডার করেছিলাম আমরা। তো অপেক্ষা করছিলাম কখন খাবার সামনে আসবে। তো চাউমিন খেয়ে তারপরে রাতের ডিনারটা একবারে কমপ্লিট করে বাড়িতে চললাম। আজকের আমার এই ভ্লগটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওর কোনো অংশে কিছু ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি, রাতের ডিনারটা খেতে খেতে। তো চলো, আজ এতটুকুই থাকলো কথা। তো নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবারও।